হ্যাঁ, আমি সাইকি। আর আজকে আমি কথা বলবো এবারের বইমেলায় বুক স্ট্রিট থেকে প্রকাশিত হওয়া একটা বই নিয়ে। বুক স্ট্রিট প্রকাশনী থেকে এবারের বইমেলায় বেশ অনেকগুলো বই প্রকাশিত হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে এই বইটা, অনামিকা ১২৬ পৃষ্ঠার একটা বই। তো এই বইয়ের নাম অবশ্যই ইন্টারেস্টিং। তো নাম আর প্রচ্ছদের পাশাপাশি যে জিনিসটা এই বইটার প্রতি আমাকে আগ্রহী করে তুলছে সেটা হচ্ছে এই বইয়ের ফ্লাপটা। একটি বাড়ি, ৪টি শর্ত, একজন জিনিয়াস, কয়েকজন লেখক, এর বেশি না বলাই ভালো, কথায় বিপদ, নীরবতায় নিরাপদ। ছোট বাট ইন্টারেস্টিং। আর এই যে নীরবতায় নিরাপদ, এই টার্মটা নিয়ে আমার মনে ছিল যে পুরা বইটা আগাচ্ছিল। তো ফার্স্টে যখন এই বইটার আমি নাম শুনি, আমার মনে হচ্ছিল কোনো ছোট প্রেমের গল্প হবে বা কোনো প্রেমের উপন্যাস হবে। পরে যখন ফ্লাপটা পড়ি আমার মনে হচ্ছিল যে কোনো রহস্য গল্প। তো বইটা যখন পড়ি তখন দেখলাম আমার দুইটা ধারণায় ভুল। এটা কোনো প্রেমের গল্প না বা কোনো রহস্য গল্প না। রহস্য আছে হালকা, বাট এইটা মূলত হচ্ছে একটা ভৌতিক গল্প, হরর গল্প। আর লেখক যেহেতু তানজিম রহমান, তানজিম রহমান নামটা শুনলেই আজকাল আমার মাথায় একটা শব্দ আসে, ব্যতিক্রম। তো তার বইতে বা তার লেখায় ব্যতিক্রম ধর্মী কিছু থাকবে না তেমন হয় না। এই বইটাও তেমন একটা ব্যতিক্রম ধর্মী গল্প বলা যায়। তো এই বইয়ের যে কেন্দ্রীয় চরিত্র, সে এক জায়গায় চাকরি করে এবং সে নিজেকে কবি বলে দাবি করে। আমি তাদের কবি সাহেবই বলছি। সে একটা বাড়িতে ভাড়া থাকে তার পরিবার নিয়ে। তো হঠাৎ একদিন বাড়িওয়ালা এসে তাদেরকে বলে যে তাদেরকে বাসাটা ছেড়ে দিতে হবে এবং কারণ হিসেবে দেখায় যে তার মেয়ে বিদেশি বিড়ালের ব্যবসা শুরু করবে, এই বাসায় তাকে বিদেশি বিড়াল রাখতে হবে। তো সেই হিসেবে তারা এই বাসায় থাকতে পারবে না, তাদেরকে বাসাটা ছেড়ে দিতে হবে। তো ঢাকা শহরে এত কম সময়ের নোটিশে বাসা ছেড়ে দেওয়া, আবার একটু কম ভাড়ার মধ্যে বাসা ভাড়া পাওয়া একটা ঝামেলার ব্যাপার। তো সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত সে একটা বাসা পেয়ে যায় অনেক কম ভাড়ায়। কিন্তু বাসা ভাড়া নেওয়ার আগে তাকে বাড়িওয়ালারা বলে যে এই বাসার কিছু ভৌতিক সমস্যা রয়েছে এবং এই বাসায় থাকতে হলে তাকে 4টা শর্ত মেনে থাকতে হবে। যে শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে নীরবতা। নীরবতা মাস্ট। তো তারা সেই শর্ত মেনে বাসায় থাকতে রাজি হয়ে যায়। কিন্তু একটা শর্ত মেনে সব সময় থাকা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। একটা ভুল হয়ে যায়, তাদের ক্ষেত্রেও একটা ভুল হয়ে যায় এবং সেই ভুলের মাসুল বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে সেই ভুলের মাসুল দিতে হচ্ছিল। আর এই ভুলের সমাধান বের করার জন্য বা এর থেকে তারা কিভাবে বাঁচতে পারে এই বিষয়ে তারা অনুসন্ধানে নেমে পড়ে এবং সেই অনুসন্ধানে তাদের বিভিন্ন চরিত্রের সাথে দেখা হয়। বিভিন্ন চরিত্র গল্পের ভিতর আসছিল, তারা যাচ্ছিল এবং আমার মনে হচ্ছে তো ওই চরিত্রগুলো কিছু প্রশ্ন রেখে যাচ্ছে গল্পের মধ্যে। তো প্রথম যখন আমি বইটা পড়া শুরু করি আমার মনে হচ্ছিল যে আমি কোনো ছোট বাচ্চাদের ভূতের গল্প পড়ছি, কিন্তু পরবর্তীতে কাহিনীর পরিধি যত বাড়তে থাকে বা করোনা যত আরো গভীরে যেতে থাকে আমি আসলে একটা ভৌতিক কাহিনীর ফিল পাচ্ছিলাম। আর লেখকের বর্ণনা ভঙ্গি এত সুন্দর ছিল যে তার যে বলা কথাগুলো আমার মনে হচ্ছে যে ওগুলো আমি ফিল করতে পারছি বা একটা ভয়ের পরিবেশ চারদিকে সৃষ্টি হচ্ছে। আর ভয়ের পরিবেশ ছাড়াও বা ভয়ের উক্তি ছাড়াও, ভয়ের বর্ণনা ছাড়াও বেশ কিছু সংলাপ বইটা বেশ হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা মানে পড়ার আনন্দটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। তবে কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছিল যে বর্ণনা খুব অল্প দেয়া, আর একটু ডিটেলস থাকলে ভালো হতো। আহ কাহিনী মানে চরিত্রগুলো যদি আর একটু এক্সপ্লেন করা হতো, আর এই গল্পের পেছনে যদি আর একটা গল্প থাকতো বা আর একটা যদি ব্যাক স্টোরি থাকতো তাহলে গল্পটা বেশ আরো ভালো জমতো। তবে সবার লাস্টে, এই বইয়ের লাস্টে যে একটা চমক আছে, আমি বলবো যে ওই চমকটার জন্য আমার বইটা বেশি ভালো লাগছে। সবশেষে আমি বলবো যে এক বসায় পড়ে ওঠার মতো একটা বই। বইটার আমি রেটিং দিব 4/5। মানে সব মিলিয়ে আমার বইটা বেশ ভালো লাগছে, আপনারা পড়ে দেখবেন এটা।